नमस्कार 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 जय मा तारा जय गुरु बामदेव जय मा कामाख्या। आशा करी माয়ের কৃপাতে বাবার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন আর ভালো থাকা উচিত। কারণ পুরানো সমস্ত গ্লানি, পুরানো সমস্ত দুঃখ, পুরানো সমস্ত বেদনা সেগুলোকে পিছিয়ে ফেলে আমরা পড়তে চলেছি বা এগিয়ে গেছি একটা নূতন নববর্ষের দিকে। আর এই নূতন নববর্ষে দেবদর্শন শাস্ত্রী আপনাদের জন্য নিয়ে এসছে উপহারের ডালি। কি সেই উপহারের ডালি? আপনারা বহু দাদা ভাই, বহু দিদি ভাই, বহু বন্ধু বান্ধব আমাকে ফোন করে আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে বলেছেন যে দাদা এই নূতন নববর্ষে আপনার তরফ থেকে ব্যবসার উন্নতির জন্য কিছু আমরা জানতে চাই, ব্যবসার বিষয়ে কিছু জানতে চাই। আর আপনাদের রিকোয়েস্ট, আপনাদের অনুরোধ আমি না শুনে কি করে থাকতে পারি, তাই আপনাদের রিকোয়েস্টের জন্য আমি নিয়ে এসেছি আপনাদের জন্য সেই সাংঘাতিক গুরুত্বপূর্ণ একটা এপিসোড, যে এপিসোডে আপনারা জানতে পারবেন, বুঝতে পারবেন যে ব্যবসা চক্রবৃদ্ধি হারে কিভাবে বাড়বে। বহু পরিশ্রম করেছেন দাদা, বহু পরিশ্রম করেছেন দিদি ভাই, পরিশ্রম করার পরেও কোনোভাবেই ব্যবসার মুনাফা লাভ করতে পারছেন না, ব্যবসাতে উন্নতি করতে পারছেন না। যদি আপনার হওয়া ব্যবসা যদি না হয়, যদি আপনার মরা ব্যবসাকে যদি আপনি আবার রিওপেন করতে চান, যদি ব্যবসাতে প্রচুর লাভ করতে চান, প্রচুর মুনাফা অর্জন করতে চান, একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হতে চান, তাহলে দেবদর্শন শাস্ত্রীর এই টোটকা, দেবদর্শন শাস্ত্রীর এই টোটকা পহেলা বৈশাখের দিন আপনারা অতি অবশ্যই করুন, 100% করুন, অতি অবশ্যই করুন। যদি এটা করতে পারেন আমি আপনাদের কথা দিচ্ছি ব্যবসা চক্র বৃদ্ধি হারে আপনাদের শ্রীবৃদ্ধি হবে। ইয়েস, হতেই হবে। আর বন্ধু আমি তো 24 ঘন্টা আপনাদের সঙ্গে রয়েছি, কিন্তু আপনাদেরকেও তো থাকতে হবে আমার সঙ্গে। আর থাকতে গেলে ছোট্ট একটা কাজ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে রাখলেই আপনাদের কাছে নতুন নতুন নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আসুন আমরা চালু করব বা শুরু করব মরা ব্যবসাকে কিভাবে পুনরুজ্জীবিত করবেন। তো তার আগে একটু বলে নিই, কারণ সামনেই পহেলা বৈশাখ। পহেলা বৈশাখে সকলের মধ্যে থাক উৎসবের আমেজ, সকলকে দেখলে তা ভালোভাবেই আমরা লক্ষ্য করতে পারি বা বোঝা যায়। বাঙালিরা এই পয়লা বৈশাখের দিন নূতন নূতন পোশাক পরে সুন্দর করে ঘর বাড়ি সব গুছিয়ে রেস্টুরেন্টে একটু খাবার খেতে যাওয়া, এগুলো কিন্তু বাঙালিদের মধ্যে একটা আড়ম্বরের সঙ্গে আমরা পালিত করি। এই চলতি বছরের 15ই এপ্রিল পালিত হবে সেই শুভ নববর্ষ। আর ঠিক এই সময়েই সকলে তাদের নিজ নিজ দোকান, নিজ নিজ ব্যবসার জায়গায়, নিজ নিজ ইনকামের জায়গায়, নিজ নিজ কর্মস্থলে বা কর্মের জায়গায় মা লক্ষ্মীকে রেখে, বাবা গণেশজিকে রেখে অনেকে পুজো করে থাকেন। এতে তাদের জীবন অনেক সুখী ফিল করেন তারা। সেই সঙ্গে সঙ্গে ব্যবসাতে অনেক অনেক অপরচুনিটি লাভ করতে পারে বা সুযোগ বা মুনাফা লাভ করতে পারে। তো পহেলা বৈশাখে এই চমৎকারী ক্রিয়াটা আপনাদের জন্য আমি এনেছি, যেটা আপনারা করলে 100% আপনাদের শ্রীবৃদ্ধি হতে বাধ্য। যদি আপনারা ব্যবসায় উন্নতি করতে চান, যদি আপনার ব্যবসাটাকে চক্রবৃদ্ধি হারে বাড়াতে চান, যদি আপনার মরা ব্যবসাকে আবার পুনরায় রিপ্রতিষ্ঠিত করতে চান, ব্যাকগ্রাউন্ডের এই ছবিটা ভালো করে দেখে নিন। ব্যাকগ্রাউন্ডের এই ছবিটা ভালো করে দেখে নিন, ভালো করে মন দিয়ে দেখুন ব্যাকগ্রাউন্ডের ছবিটা। দেখে নিয়ে আপনি যদি আপনার ব্যবসার কাজে আরো উন্নতি করতে চান, তাহলে কি করবেন? ওই বিশেষ দিন মানে পহেলা বৈশাখ, মাথায় রাখবেন পহেলা বৈশাখ। ওই বিশেষ দিনে ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম মানে বিছানা পরিত্যাগ করবেন। ঘুম থেকে উঠে স্নান করে নেবেন, প্রাতঃক্রিয়া করার পরে স্নান করে নেবেন, বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। সেই সঙ্গে আপনার ব্যবসার যে কর্মস্থলের যে জায়গাটা সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। গঙ্গা জল অথবা 7 সমুদ্রের জল দিয়ে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিন।
নেওয়ার পরে 9টি আম পাতা, 9টি আম পাতা ধুয়ে ফেলুন, 9টি আম পাতা ধুয়ে ফেলুন। তাতে তেল, সিঁদুর এবং হলুদ লাগিয়ে দিন। তেল, সিঁদুর, হলুদ লাগিয়ে দিন। হলুদ লাগিয়ে দেওয়ার পরে তারপর আপনার ব্যবসার জায়গাতে ওই জিনিসগুলো, আম পাতাগুলো সুন্দর করে টাঙিয়ে দিন। তারপরে সেখানে ধূপকাঠি সুন্দর করে দেন। তবে তার সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবীর একটা মূর্তি আপনারা প্রতিস্থাপন করুন এবং গণেশজির একটা মূর্তি সেখানে প্রতিস্থাপন করুন। আর ব্যাকগ্রাউন্ডে যে ছবিটা দেখালাম সেই ছবিটাকে ভালো করে কোনো ঠাকুর মশাইকে দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করবেন। ওই যন্ত্রমের মধ্যে প্রাণ প্রতিষ্ঠাতা করবেন। প্রতিষ্ঠা করার পরে ওই যন্ত্রমটা যেখানে আপনার ক্যাশ রয়েছে, যেখানে আপনার ব্যবসার ঢোকার যে জায়গা রয়েছে, অর্থাৎ ধরুন আপনার ফ্যাক্টরিতে ঢোকার যে জায়গা, মেন গেট, ওই মেন গেটের সামনে ওই যন্ত্রমটাকে পুজো পাঠ করে সুন্দরভাবে ওই যন্ত্রমটাকে আপনি লাগিয়ে রাখুন এই পয়লা বৈশাখের দিন। আর দেখে নিন, বুঝে নিন, শাস্ত্রীয়ভাবে ব্যাখ্যা করে বলছি, দেখে নিন, বুঝে নিন যে চমৎকারী ফল কাকে বলে। যদি এই ক্রিয়াটা সঠিকভাবে ঘরোয়া পদ্ধতিতে যদি আপনি করতে পারেন, তাহলে এই ক্রিয়ার চমৎকারী ফল আপনার হাতের মধ্যে চলে আসবে। ইয়েস, আসতে বাধ্য হবে। সাথে সাথে যদি আপনার কোনো ব্যবসার জায়গায় যদি কোনো ক্যাশের বক্স থাকে বা ক্যাশের যদি বাক্স থাকে, ওই উক্ত যন্ত্রমটিকে ক্যাশ বাস্কের উপরে ভালো করে চিপকে দিন। ভালো করে চিপকে দিন। প্রাণ প্রতিষ্ঠা করার পরে চিপকে দিয়ে অল্প কিছুটা সর্ষে, পারলে কিছুটা কাঁচা হলুদ, সর্ষে ও কাঁচা হলুদ দিয়ে ওটাকে রেখে দিন আপনার ক্যাশ বাক্সের উপরে। আর দেখে নিন চমৎকারী সেই ফল। যে ব্যবসা আপনার হাতের বাইরে চলে গেছিল, যদি নিষ্ঠার সঙ্গে, যদি ভক্তির সঙ্গে যদি এটা করতে পারেন, এর চমৎকারী ফল আপনিই ভোগ করবেন এর চমৎকারী ফল। কিন্তু বন্ধু মাথায় রাখবেন, ক্রিয়াটা সঠিকভাবে করবেন, কোনো ভুলভাল করবেন না। ভুলভাল করলে কিন্তু সমস্যার সমাধান হবে না, সমস্যা কিন্তু আরো বাড়তে থাকবে। মাথায় রাখবেন এটি। আরেকটি খুব মজাদার জিনিস বা খুব এফেক্টিভ একটা টোটকা আমি আপনাদের সামনে দিই। অনলি ফর ব্যবসার ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য এগুলো, বা অনলি ফর কর্মের ক্ষেত্রে প্রযোজ্য। অন্য কোনো পারপাসে এই জিনিসগুলো ইউজ করবেন না। তাতে কি হবে? মনে আছে নিউটন থার্ড ল, এভরি অ্যাকশন ইকুয়াল অ্যান্ড অপোজিট রিঅ্যাকশন। অর্থাৎ প্রতিটা ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে। এটা কিন্তু মাথায় রাখবেন। যে কাজের জিনিস সেই কাজে আপনারা ব্যবহার করবেন, তবেই কিন্তু তাতে আপনি চমৎকারী ফল পাবেন। সেরকম আরেকটা জিনিস আমি আপনাদের সামনে বলি। আপনার ব্যবসার জায়গাতে যদি আপনি আপনার জীবনে যদি সফলতার শীর্ষে পৌঁছাতে চান বা অর্জন করতে চান, ব্যবসাতে আপনি প্রতিপত্তি লাভ করতে চান, সেক্ষেত্রে ওই পহেলা বৈশাখের বিশেষ দিনে কড়ি আপনারা সবাই চিনেন তো? অবশ্যই চিনেন। কড়ি নিবেন 11 পিস, 11 পিস কড়ি, কাঁচা হলুদের টুকরো 5টা, সুপারি 5টা, আর আতপ চাল 1 মুষ্টি হলো আতপ চাল। এই জিনিসগুলো আপনারা একটু সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নিয়ে স্নান টান করে উঠে এটি একটি কোনো লাল শালু কাপড় অথবা হলুদ শালু কাপড়, লাল অথবা হলুদ শালু কাপড়ের মধ্যে এই জিনিসগুলো আপনারা রেখে দিন। রেখে দেওয়ার পরে ওটাকে ভালো করে মন প্রাণ দিয়ে পুজো পাঠ করবেন। নিজে যদি না পারেন, কোনো ব্রাহ্মণ, কোনো ঠাকুর মশাইকে ডেকে নিয়ে এনে পুজো পাঠ করবেন। সঠিক শাস্ত্রীয় বীজ মন্ত্র উচ্চারণ করে ওটাকে পুজো পাঠ করার পরে ওটাকে লাল শালু বা হলুদ যে শালু বলেছি তার মধ্যে আপনারা ভালো করে বেঁধে নিন। বাঁধার সময় আপনারা 3টে গিঁট দেবেন। তিনটে গিঁট ভালো করে দেবেন। দেওয়ার পরে ওটাকে নিয়ে গিয়ে কোনো শুক্রবার দিন আপনার ব্যবসার যে স্থান রয়েছে, ব্যবসার যে জায়গা রয়েছে, সেই ব্যবসার স্থানে ক্যাশ বাক্সের মধ্যে ওটা রাখতে পারেন। ব্যবসার স্থানের উত্তর পূর্ব কোণে এটা রাখতে পারেন, অর্থাৎ ঈশান কোণ যেটাকে বলা হয়, ঈশান কোণে এটা রাখতে পারেন বা ক্যাশের জায়গাতে রাখতে পারেন। সবচাইতে এফেক্টিভ হবে যদি আপনি ক্যাশের জায়গাতে এটাকে যদি রেখে দিতে পারেন। আর
ক্যাশের জায়গাতে এটা রাখবেন। আর প্রতিদিন যখন আপনি দোকান রিওপেন করবেন বা ব্যবসা রিওপেন করবেন, ভালো করে ধূপ ধুনো নিয়ে ওই যে গিট মারা যন্ত্রটা রেখে দিলেন ওটাতে একটু ভালো করে ধূপ ধুনো দিয়ে পুজো অর্চনা করবেন। এভাবে কন্টিনিউয়াসলি যদি আপনি 30টা দিন যদি আপনি করতে পারেন একনিষ্ঠতার সহিত, গুনে গুনে 1 2 3 4 5 এভাবে গুনে গুনে যদি 30টা দিন যদি আপনারা করতে পারেন, 31 দিন পর থেকে দেখে নেবেন এর যে চমৎকারী ফল, এর যে চমৎকারী রেজাল্ট, সেটা আপনারা হাতে নাতে প্রমাণ পাবেন, হাতে নাতে প্রমাণ পাবেন। তো বন্ধু, আর দেরি কিসের? দেরিটা আর কেন করবেন? উপকরণগুলো জানিয়ে দিয়েছি, সংগ্রহ করে নিন। সংগ্রহ করে নিয়ে সঠিকভাবে কাজটাকে করুন। করার পরে দেখবেন ব্যবসা, আপনার ব্যবসা গুলির মতো দৌড়াচ্ছে, গুলির মতো দৌড়াচ্ছে। কেউ আপনাকে আটকে রাখতে পারবে না, কেউ পারবে না। তো এগুলো তো আপনারা করবেনই। যারা ব্যবসায়ী বন্ধু আমাকে কমেন্ট করেছেন তাদের জন্য বন্ধু দিয়ে দিলাম এই চমৎকারী উপকৃত কয়েকটা ক্রিয়া, আপনারাও তো অবশ্যই করবেন। আর যদি কেউ এটা বুঝতে যদি অসুবিধা হয়, সরাসরি আমাকে ফোন করুন। ফোন নাম্বার তো স্ক্রলে দেওয়া রয়েছে, চেম্বারের ঠিকানা দেওয়া রয়েছে। আপনারা আসুন, যোগাযোগ করুন, কথা বলুন। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের এই সমস্যা থেকে আপনারা অবশ্যই বেরোতে পারবেন এবং বেরিয়ে যাবেনই আপনাদের। আর সাথে সাথে আপনাদের একটু জন্মকুণ্ডলী বিচার করাটাও খুব প্রয়োজন আছে। আর যাদের জন্মকুণ্ডলী নাই তাদের কি হবে? হস্তরেখা বিচার করতে হবে। হস্তরেখা বিচার করে দেখে আপনাদের সঠিক জায়গাতে ফিরিয়ে দেওয়া দায়িত্ব, কর্তব্যটা আমার। তাই যতদিন আমার এই নরাধম দেহে প্রাণ থাকবে এভাবেই আমি আপনাদের পরিষেবা দিয়ে যাব। ততক্ষণে নববর্ষের প্রণাম নেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতা কামনা করি। জয় মা তারা, জয় মা কামাখ্যা, জয় গুরু বামদেব।